এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্ক, ঢাকাতে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে সেরা পার্ক হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্ক। ফ্যান্টাসি কিংডম পার্কটি আয়তনে যেমন বড়, তেমন কিন্তু এর রাইডের সংখ্যাও অনেক বেশি। প্রথমে চলে যাব হচ্ছে আমরা ওয়াটার কিংডমের সাইডটায়। ওয়াটার কিংডমের প্রবেশের পথটা কিন্তু পার্কের প্রথম দিকেই রাখা হয়েছে, কারণ প্রথমে এদিকেই মানুষ আসে। এখান দিয়েই হচ্ছে ওয়াটার কিংডমে যেতে হয়। এই জায়গা দিয়ে হাঁটার সময় হচ্ছে এক ধরনের সাউন্ড পাওয়া যাবে পানির। এখানে আসার পরে মনে হচ্ছে সাগরের তলদেশে চলে এসেছি। এখানে হচ্ছে সাউন্ড লাগিয়ে রেখেছে সাগরের ঢেউয়ের শব্দের। এই সাউন্ডটা অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে ওয়াটার কিংডমের সাইডটা। আমরা যেহেতু বিকালে এখানে এসেছিলাম, এই জন্য মানুষজনের তেমন হচ্ছে ভিড় ছিল না, একদমই নীরব। সকাল থেকে হচ্ছে দুপুর পর্যন্ত প্রচুর মানুষের ভিড় থাকে। পার্কে ঢোকার পরে ডান সাইডে হচ্ছে এই ছোট পুলটা দেখতে পাবেন। এখানেও কিন্তু অনেকগুলা রাইড আছে। এই রাইডগুলো হচ্ছে বাচ্চাদের জন্য করা হয়েছে। এখন এইখানের পরিবেশটা কত শান্ত। দুপুরেও এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। ওয়াটার কিংডমে তো অনেক সময় ঘোরাঘুরি করলাম। এখন হচ্ছে চলে যাব অন্য আরেকটা সাইডে। এখন চলে এসেছি ড্রাই সাইডে বা ফ্যান্টাসি কিংডম সাইড, এই সাইডটাকে বলা হয়। এখানে হচ্ছে অনেক ধরনের রাইড রয়েছে। এখান থেকে একবারে ফুল প্যাকেজ রাইডও নেওয়া যায়। ট্রেনে যেতে যেতে হচ্ছে গুহার ভিতর ঢুকে এরকম একটা পরিবেশ পেয়েছিলাম, ভুতুরে একটা পরিবেশ। এই জায়গাটা হচ্ছে অনেক বেশি অদ্ভুত আর অনেক বেশি সুন্দর। ফ্যান্টাসি কিংডমে কিন্তু খাবার নিয়ে আসা যাবে না। এখানে আসার পরে হচ্ছে ছোট ছোট অনেক স্টল পেয়ে যাবেন খাবারের। তবে এইখানের খাবারের দামগুলো বাইরের তুলনায় হচ্ছে একটু বেশি। এখন হচ্ছে আমরা উঠবো অন্য একটা রাইডে। এই রাইডটার নাম ভুলে গিয়েছি। এই রাইডে ওঠার জন্য হচ্ছে আলাদা টিকিট কাটতে হবে। রাইডের ফুল প্যাকেজ টিকিটের সাথে হচ্ছে এই রাইডটা নেই, এটার জন্য আলাদা টিকিট কাটতে হবে। এটায় তেমন স্পেশাল কিছুই পাইনি। এখানে রাইডের সংখ্যা অসংখ্য, একদিনে সব রাইডে ওঠা সম্ভব বলে আমার মনে হয় না। ফ্যান্টাসি কিংডম পার্কটি পুরোটা ঘোরার জন্য আমার মনে হয় একদিন থেকে তারপরে ঘোরাটা হচ্ছে সব থেকে বেটার। আস্তে ধীরে হচ্ছে সব রাইডগুলোতে উঠা যায়, তারপর চারদিকটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখা যায়। এখন চলে যাব হচ্ছে অনেক সুন্দর একটি জায়গায়। এখন আমরা আছি হচ্ছে ভর্টেক্স টানেলে। এখানে আসার পরে মনে হচ্ছে আমরা চাঁদের দেশে চলে এসেছি। আমার কাছে এই সাইডটা অনেক ভালো লেগেছে। কিছু সময়ের জন্য হচ্ছে চাঁদের দেশে হারিয়ে গিয়েছিলাম, এরকম একটা অনুভূতি হচ্ছিল। এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু অনেক সহজেই চলে আসা যায়। এটি হচ্ছে ঢাকার অদূরে আশুলিয়ার জাম্বুরাতে অবস্থিত। এখানে কিন্তু যে কোনো যানবাহনে অতি সহজেই চলে আসা যায়। এছাড়া এখন তো গুগল ম্যাপে যে কোনো জায়গায় অনেক সহজেই চলে যাওয়া যায়। এই সাইডটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য এই সাইডটায় অনেক সময় পার করেছি আমরা। এই পার্কে ঘোরার জন্য সব সাইডে কিন্তু টিকিট লাগবে না। কিছু কিছু সাইড আছে যেগুলোতে হচ্ছে টিকিট ছাড়াও ঘোরা যাবে। বছরের বিশেষ দিনগুলোতে বা বিভিন্ন সময় এই জায়গায় কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে আসা হয়। রাতে হচ্ছে ওয়াটার কিংডমটা আরো বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয়। আর দিকটা হচ্ছে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তারপর হচ্ছে নীরব একটা পরিবেশ, নিজের মতো করে ঘোরা যাচ্ছে। এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা সুন্দর জায়গায় নিলিবিলি থাকবে, নিজের মতো করে ঘুরবো, এরকম একটা পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটা আরো বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল রাতের বেলায় সমুদ্র দেখতে এসেছি। ঢেউগুলো তীরে এসে পড়তেছিল, সাথে সমুদ্রের ঢেউয়ের একটা শব্দ। এই দৃশ্যটা পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলতেছিল। ফ্যান্টাসি কিংডমে রিসোর্টও কিন্তু আছে, এখানে রাতের বেলায় থাকাও যাবে। ফ্যান্টাসি কিংডমে বিনোদনের জন্য অনেক রাইড রয়েছে, আশপাশে ঘোরার জন্য অনেক সাইড রয়েছে। এছাড়া পরিবেশটাও সব মিলিয়ে অনেক ভালো। আমার কাছে সব দিক মিলিয়ে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। পরিবার নিয়ে নিশ্চিন্তে নিরাপদে এই জায়গাতে হচ্ছে
ঘোরা যায়, পরিবার নিয়ে সুন্দর একটা সময় পার করা যায় এই জায়গায়। সব দিক মিলে ফ্যান্টাসি কিংডম পার্কের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ভালোর মধ্যে খারাপ তো কিছু থাকেই। সব মানুষ তো আর এখানে ভালো আসে না, তাই নিজের সেফটি, নিজে সতর্ক থাকা আমার মনে হয় সব থেকে ভালো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।